হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ঠিক আছে, তো আজকে কিছুটা আপডেট হয়েছে অন প্যাসিভ সিস্টেমে, যার জন্য আমি আপনাদের সামনে এসেছি এবং কথাগুলো বলতে চাই, কারণ আপডেট বিষয়ে সবাই জানতে চায়। আমার কিছু ভিউয়ার্স আছে যারা বলেন যে এই কথা তো আমি এর আগেও শুনেছি। তো নতুন আপডেট এআই প্ল্যাটফর্মের বাস্তবতা ও ভবিষ্যৎ নিয়ে আজ কিছু আলোচনা করব, যেটা আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। সব ঠিক আছে? আজকে আমি আলোচনা করব অনপ্যাসিভ নিয়ে। এটা কি সত্যি এআই ভিত্তিক বিপ্লব, নাকি আরেকটি ভুল প্রতিশ্রুতি? 2025 সালে এসে প্ল্যাটফর্মটি কি করছে, কি নতুন আপডেট এসেছে এবং এর আসল ব্যবহারকারীরা কিভাবে লাভবান হবেন, সবকিছু খোলামেলা আলোচনা করব আজকের এই ভিডিওতে। অনপ্যাসিভের পরিচিতি অর্জন করি। অনপ্যাসিভের পরিচিতি। প্রতিষ্ঠাতা, মূল পয়েন্ট হচ্ছে যে প্রতিষ্ঠাতা অ্যাসমুথ ফারে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসরত একজন ডিজিটাল মার্কেটার। প্রতিষ্ঠা 2018 সালে শুরু হলেও ব্যাপক প্রচার শুরু হয় 2020 সাল থেকে। লক্ষ্য একটি পূর্ণাঙ্গ এআই অটোমেশন কোম্পানি তৈরি করা, যেখানে ব্যবসা, মার্কেটিং, ভিডিও, মিটিং, ইমেল সবকিছু এক প্ল্যাটফর্মে থাকবে। এটা আপনি জানেন, আমি জানি যে আপনি এটা জানেন। বিশ্লেষণ। শুরুতে এটি অনেকটা অসম্ভব স্বপ্নের মতো মনে হলেও ধীরে ধীরে তারা কিছু ফিচার বাস্তবে রূপ দিয়েছে, তবে অনেক দেরিতে। উদাহরণস্বরূপ, তাদের ভিডিও প্ল্যাটফর্ম ও কানেক্ট চালু হতে 4 বছর লেগেছে। এত দীর্ঘ সময়ে মানুষ শুধু আশা করেছে। এ থেকে বোঝা যায় যে অনপ্যাসিভ একটা উচ্চাভিলাষ প্ল্যাটফর্ম হলেও বাস্তবে গতি কিন্তু ধীর গতি। আচ্ছা, বর্তমানে কিছু ফিচার আর টুলস এর কিছু আপডেট এসছে। সেটা হচ্ছে যে সাম্প্রতিক ফিচার ও টুলস হচ্ছে ও কানেক্ট, ভিডিও কনফারেন্স টুলস, জুমের বিকল্প হিসেবে যেটা তৈরি করা হয়েছে। ওমেল, নিজস্ব ইমেল প্ল্যাটফর্ম যেখানে এআই অটো রিপ্লে, স্প্যাম ফিল্টার আছে। ওনেট, সোশ্যাল নেটওয়ার্কিং ফেসবুকের মতো, কিন্তু ব্যক্তিগত তথ্য বিক্রি হয় না এমনটা দাবি। ও ট্র্যাকার, ওডেক্স, ওয়েবসাইট অ্যানালাইটিক্স, এআই প্রোডাক্টিভিটি টুলস। 2025 সালের যে আপডেটটা এসেছে, যে যেটুকু সংযোজন হয়েছে, তথ্যটুকু হচ্ছে যে এইটুকু যে ও মাই লাইফ নতুন মোবাইল অ্যাপ আসছে যা সবকিছু একসাথে করবে। এখন ও মাই লাইফ যদি নতুন অ্যাপ এসে থাকে, তাহলে যারা ফাউন্ডার আছে তারা কিন্তু এটা আশা করবে যে ওই যে আমাদের যে প্রথম যে 97 ইউএসডি আমরা ফাউন্ডার হিসেবে ইনভেস্ট করি, সেই টাকাটা এই ও মাই লাইফ অ্যাপে অবশ্যই যেন শো করে। এটা কিন্তু ইনভেস্টরেরা সকলেই চাইবে। ও ভার্চুয়াল, এআই ভিত্তিক ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আসছে। এটাই হচ্ছে আপডেট নিউজ। যে এই তিনটা আপডেট নিউজ মিলে আমরা হচ্ছে নতুন কিছু করতে যাচ্ছি, কোম্পানি নতুন কিছু করতে যাচ্ছে। ও মাই লাইফ নতুন মোবাইল অ্যাপ আসছে। ও ভার্চুয়াল এআই ভিত্তিক ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আসছে। ফাউন্ডার পজিশন বন্ধ, এখন শুধু অ্যাফিলিয়েট ইউজার হিসেবে জয়েন করা যায়। যদিও ফিচারগুলো অনেক আকর্ষণীয় শোনায়, ব্যবহারকারীদের রিভিউ অনুযায়ী সব ফিচার 100% কার্যকর নয়। কিছু ফিচার এখনো বেটা ভার্সনে আছে। তাই আমি বলবো, যারা নতুন আসছেন তারা যেন পুরো প্ল্যাটফর্মের কার্যকারিতা দেখে জয়েন হওয়ার সিদ্ধান্ত নেন। আমাদের সদস্য সংখ্যা ও মার্কেটিং স্ট্র্যাটেজি বর্তমানে যে পজিশন বলছে, সেটা হচ্ছে 2025 সালে প্রায় 15 লাখ বেশি ইউজার দাবি করেছে কোম্পানি। সদস্যদের মধ্যে ভারতের ব্যবহারকারী সবচেয়ে বেশি, এরপর বাংলাদেশ ও আফ্রিকা অঞ্চলে জনপ্রিয় হয়ে আসছে বিষয়টি। মূলত ফাউন্ডার পজিশন দিয়ে শুরু হয়েছিল। মার্কেটিং কৌশলের বিষয়টা যদি পয়েন্ট আউট করা যায়, তাহলে ফাউন্ডার পজিশন দিয়ে শুরু হয়েছিল। এখন রেফারেল সিস্টেম বা অ্যাফিলিয়েট মডেল চালু আছে। ফেসবুক লাইভ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রামে প্রচুর পরিমাণে গ্রুপ লিডারদের প্রচারণা এই অনপ্যাসিভের জন্য চলে থাকে। অনেকে না বুঝে আয় করার আশায় যোগ দেন। আমি বলবো, আগে আপনি বুঝুন এখানে কিভাবে ইনকাম হয়, এরপরে এনরোল করুন।
শুধু ভিডিও দেখে কারো কথা এসে জয়েন করা উচিত না। আয়ের মডেল ও বাস্তবতা যদি কিছু বলতে যাই, তাহলে এখানে যে কোনো ব্যবহারকারী অ্যাফিলিয়েট হিসাবে অন্যদের রেফার করে কমিশন পায়। এখন পর্যন্ত সরাসরি এআই সাপোর্টেড ইনকাম চালু হয়নি। কিছু ব্যবহারকারী ও কানেক্ট লাইভ ওয়েবিনার হোস্ট করে আয় করছেন। অ্যাফিলিয়েট হিসেবে অন্যদের রেফার করে কমিশন পায়। হ্যাঁ, ঠিক আছে। এখন পর্যন্ত সরাসরি এআই সাপোর্টেড ইনকাম চালু হয়নি, যেটা অটোমেশন হিসাবে আসার কথা। কিছু ব্যবহারকারী ও কানেক্ট লাইভ ও ওয়েবিনার হোস্ট করে আয় করছেন অ্যাজ এ অ্যাফিলিয়েট মার্কেটার। বাস্তবতা এটি পূর্ণাঙ্গ এমএলএম না হলেও রেফারেল ইনকামের মডেল অনেকটা এমএলএম এর মতোই। কেউ ইনভেস্ট না করলে শুধু অ্যাক্টিভ ইউজার হিসেবে প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারে। মানে আপনি সেলফ মডিউলে আপনার যেগুলো ছোটখাটো কাজ আছে আপনি যে কাজগুলো করতে পারবেন, লাইক অ্যাজ এ ও ট্র্যাকার ব্যবহার করা, লাইক অ্যাজ একটা মেল পাঠানো। সমালোচনা ও বিতর্কতার বিষয় যদি বলি, তো সমালোচনার মূল কারণ হলো একটাই, প্রোডাক্ট আসতে দেরি করা। এখানে মেন বিষয়টা, সমস্যাটা শুরু হয় এই জায়গা থেকে। ফাউন্ডার পজিশনের নাম করে $97 নিয়ে বছর খানেক কিছুই দেয়নি। কিছু দেশে এটিকে পিরামিড স্কিম হিসেবে পরিচিতি দেওয়ার চেষ্টা করা হয়েছে। দেশের পরিস্থিতি, বাংলাদেশে যেটা ঘটছে সেটা হচ্ছে, বাংলাদেশে অনপ্যাসিভ ফেসবুকে অনেক জনপ্রিয়, তবে বিভ্রান্তিও অনেক। ভারতে কিছু জায়গায় সরকার তদন্ত করছে, বিশেষ করে হায়দ্রাবাদে। আফ্রিকার অনেক দেশে ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে প্রচার চালানো হয়েছে, ফলে কিছু বিভ্রান্তি তৈরি হয়েছে আফ্রিকায়। আপনি বলবেন যে আপনি বলতে পারেন যে বিষয়টা ঠিকই আছে বা বেঠিক আছে, আপনি কমেন্টে জানাতে পারেন। বাট আপডেট যেটা এসছে সেটা তো আমাকে বলতেই হবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি অনপ্যাসিভের ভীষণ চমৎকার। I also been try to tell that matter. কিন্তু একে বাস্তব করতে গেলে অনেক স্বচ্ছতা দরকার আছে, এটাও সঠিক। ব্যবহারকারীদের প্রোডাক্ট ভিত্তিক উপকার না করে শুধু ইনভেস্টমেন্ট ফোকাস করলে এটি বড় প্রশ্নের মুখে পড়বে, লাইক অ্যাজ ডেস্টিনি 2000 লিমিটেড। কথাটি আবার শুনতে হবে আপনাকে, যে ব্যবহারকারীদের প্রোডাক্ট ভিত্তিক উপকার না করে, আমরা যদি প্রোডাক্টটা রিইউজ না করি তাহলে কিন্তু আমরা নিজেরাই প্রবলেম পড়বো, যেটা ডেস্টিনিতে করা হয়েছে। আসো টাকা আনো, ইনভেস্ট করো, গাছ কিনো। ইনভেস্ট ইরেজ করতে হবে, আমাদের প্রোডাক্ট রিলেটেড ইউজ বাড়াতে হবে এবং সেখান থেকে কমিশন জেনারেট করতে হবে। এটা হলো স্মার্ট প্ল্যান, যেটা এ পর্যন্ত হয়নি, এখন দেখা যাক ভবিষ্যতে হয় কিনা। ঠিক আছে, কখনোই টাকা রিলেটেড মানুষকে উদ্বিগ্ন করতে হয় না, মানুষকে উদ্বিগ্ন করতে হয় ইউজ দ্য প্রোডাক্ট মেক দ্য বেনিফিট, ইউজ দ্য প্রোডাক্ট মেক দ্য বেনিফিট। তাহলে সে এক ঢালে সবকিছুই তৈরি করতে পারবে। অনপ্যাসিভ এখনো, আমি শেষ করে দিচ্ছি, অনপ্যাসিভ একটু দাঁড়ান, অনপ্যাসিভ এখনো ট্রানজিশন পর্যায়ে আছে। এআই ভিত্তিক প্ল্যাটফর্ম হিসেবে উন্নয়নের সুযোগ অনেক, এআই ভিত্তিক প্ল্যাটফর্ম হিসেবে উন্নয়নের সুযোগ অনেক আছে। যারা কাজ করতে চান, কন্টেন্ট তৈরি করতে চান, ওয়েবিনার হোস্ট করতে চান, তাদের জন্য সম্ভাবনা আছে। যারা শুধু বিনা পরিশ্রমে আয় চিন্তা করেন, তাদের জন্য এই প্ল্যাটফর্মটা উপযোগী না। আমি অনপ্যাসিভের পজিটিভ দিকগুলোর স্বাগত জানাই, কিন্তু চোখ বন্ধ করে কারো কথা এখানে ইনভেস্ট করা কখনো উচিত নয়। যদি আপনি একজন সচেতন ডিজিটাল ব্যবহারকারী হন, আগে বুঝুন, তারপরে সিদ্ধান্ত নিন। এটা শুধু নতুন যারা আসতে চাইছে তাদের জন্য। সো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, অনপ্যাসিভের সাথে থাকবেন, কারণ যদি কিছুটা সম্ভাবনাময় আমি দেখতে পাই, সেটা অনপ্যাসিভের মাধ্যমে দেখতে পাই। অ্যাসমোফারের সারের কথাই আমার আশাটা অনেকটা জেগে আছে, যে উনি বলেছেন সিস্টেম অল্টারনেট হোক, চেঞ্জ হোক, কিন্তু আমি যাব না। এই কথাটা কিন্তু উনি বলেছেন, আর এই কথাটা আমাকে প্রচুর ভালো লেগেছিল। ধন্যবাদ।